প্রিয় আরাধ্য দেবতাকে খুঁজেছিলেন নিরন্তর, যার স্বর্ণজ্যোতির ছটায় ত্রিভুবন আলোকিত। সেই সুন্দরকে শুধু ধ্যানে নয়, স্বপ্নে নয়, সচক্ষে দেখার এক অদম্য বাসনা কবিকে দিশাহারা করে তুলেছে। বিশ্বব্যাপী আছো তুমি, জেনে শান্তি নামিত পাই, রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে, দেখিয়া আঁখি জুড়াই। সেই সর্বশক্তিমান স্রষ্টা, যিনি জাগতিক সুখ দুঃখের মধ্যে এবং নিজের সৃষ্টি ও লীলা নিয়ে নিজেই মগ্ন থাকে। এই বিপুল বিশ্ব ধরণী, মহাকাশের গ্রহ তারা, চন্দ্র সূর্য যার হাতের খেলনা মাত্র, সৃষ্টি ও প্রলয়ের মধ্যে দিয়ে যার নিত্য লীলার প্রকাশ, সেই এক অদ্বিতীয় ঈশ্বরকে যে কোনো রূপে অনুভব করতে কবির ছিল অনন্ত বাসনা। জীবনের শুরু থেকে সচেতন জীবনের শেষ অবধি সর্বশক্তিমান, অনাদি, অনন্ত সেই ঈশ্বরীয়তার ধ্যানে তিনি আচ্ছন্ন ছিলেন। সেই ধ্যানের প্রকাশ তার অবয়বে নয়, সেই ধ্যানের প্রকাশ তার অনুভূতিতে, তার চিন্তায়, চেতনায়, তার লেখনীতে। তাই তো সেই সর্বনিয়ন্তা স্রষ্টার অপার মহিমা বর্ণনা করে কবি লিখলেন, দেখেছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আমনে। মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার মেলবন্ধন। তার আধ্যাত্মিক দর্শন কোন নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে আবদ্ধ ছিল না। এটি একেশ্বরবাদ, অদ্বৈতবাদ এবং সার্বজনীন মানব প্রেমের এক অভূত সমন্বয়। তার সৃষ্টির মূলে রয়েছে প্রেম, সাম্য এবং পরমাত্মার সঙ্গে মানবাত্মার মিলন। তাই তো কবির গানে আমরা খুঁজে পাই বিরহ এবং প্রেমের একটা মর্মস্পর্শীয় রূপ। কবির ভাবনায় মানব মনের চিরন্তন বিরহ ও ভালোবাসার সমুদ্রের গীত। কৃষ্ণের বাঁশরি শুনে বিরোধিনী রাধার মন যেমন আকুল হয়ে ওঠে, ঠিক তেমনই বিষণ্ণ গৌতমী রত্নে
হারিয়ে যাওয়া প্রেমের প্রতি চিরন্তন আনুগত্য এবং স্মৃতির অমলিন মাধুর্যের এক হৃদয়স্পর্শী প্রকাশ আমরা দেখতে পাই কবির লেখনীতে। প্রিয়জন দূরে চলে গেলেও তার স্মৃতি যেমন মনের গভীরে চিরন্তন বাঁশির সুরের মতো মধুর হয়ে বেঁচে চলে, ঠিক তেমনই রাধাকৃষ্ণের দৈবী লীলাকেও আধুনিক রোমান্টিকতায় রূপ দিয়ে কবি লিখেন আজও মধুর বাঁশি বাজে গধূলি লগনে বুকেরও মাঝে। আজো মধুর বাঁশি বাজে বাজে মধুর বাঁশি বাজে
প্রকাশ আমরা দেখতে পাই কবির গানে। কবিতার লেখনের মাধ্যমে শ্রীকৃষ্ণের দিব্যরূপ ও তার আগমনকে এক অদ্ভুত আধ্যাত্মিক ও কাব্যিক ছন্দে ফুটিয়ে তুলেছে। কৃষ্ণের আবির্ভাব ঘটেছে বিনীত বিদায়, অর্থাৎ অজ্ঞানতা বা অন্ধকার বিনাশকারী রূপে, যা মানুষের মনে সব হতাশা ও অজ্ঞতার অবসান ঘটায়। তিনি